গুড আফটারনুন এভরিওয়ান। বর্মন লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা আমার তেমন ভালো নেই, প্রেশারটা লো। তার জন্য দুদিন থেকে কিন্তু আমি ভিডিও দিতে পারছি না। তো ভাবলাম যে আর দেরি করা যাবে না, অনেক দিন হলো, এবার আমাকে ভিডিও শেয়ার করতেই হবে। তো এরকম শরীর নিয়ে ভিডিও এডিট করতে বসে গেলাম। আজকে হচ্ছে আমার মাসির বাড়িতে মনসা পুজো, প্রত্যেক বছরই বড় করে হয়ে থাকে। আমি এসেছি, আমি কিন্তু উপাস আছি। তো আসার পর আমার ননদ আমাকে একটু চিনি জল দিল, কেননা বাইরে প্রচুর রোদ, আমার শরীরটা একদমই ভালো না। তো বললো একটু চিনি জল খেয়ে নে, তাহলে শরীরে এনার্জি পাবি। তো এই দেখো মা মনসার মন্দির, এই মন্দিরটা এবার নতুন করেছে। আর আমার মাসির বাড়িটাও এবার নতুন করা হয়েছে, আগে এরকম বাড়িঘর ছিল না। নতুন করে ছাদ দিয়ে টাইলস বসিয়ে আর কি বাড়িঘর করা হয়েছে। তো এবার মায়ের পুজোটা একটু বড় সড়ো করেই করা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখো আর আমার সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো যে কিছু একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমি পুরো ভিডিও করতে পারিনি। তো কি ঘটেছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুজো শুরু হয়ে গেছে, মায়ের আরতি চলছে। একটু পরে আমরা সবাই অঞ্জলি দেব, আর অঞ্জলি দেওয়ার পর হোমযজ্ঞ হলেই পুজো সম্পূর্ণ হবে। তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে যাচ্ছি। আমার মেয়ে দুষ্টু, ওকে সবাই তোমরা চেনো কম বেশি, যারা আমার ভিউয়ার্স আছো। ও কোনো সময় পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে না, যার জন্য আজকে আমাকে এত বড় কথাটা শুনতে হলো। আমার মেয়ের বয়স এখন 12 চলছে, এই অক্টোবরের 2 তারিখে 12 কমপ্লিট হবে। ও হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু সেরকম মানসিক দিক থেকে এখনও ওর বুদ্ধিটা ঠিকঠাকভাবে হয়নি। ওকে আমরা অনেক বুঝাই, অনেক বলি বাবা তুমি একটু পরিপাটি হয়ে থাকবে। আজকালকার বাচ্চা কাচ্চা সবাই পরিপাটিভাবে থাকতে পছন্দ করে, কিন্তু এত বোঝানোর পরেও আমার মেয়ে ও পরিপাটি হয়ে থাকতে ভালোবাসে না। সব সময় আর কি শুয়ে বসে চুল এলোমেলো করে ছেঁড়া জামা কাপড় পরে থাকতে ভালোবাসে। সত্যি কথা বলতে গেলে আমরা একবেলা না খেয়ে থাকতে পারি, অভাবে থাকতে পারি, তবু আমি কিন্তু মেয়ের জন্য জামা কাপড় সব রকম সাজার জিনিসপত্র কিনে ওকে দেই, যাতে ওকে কোনো দিন কোনো কিছুর অভাব বুঝতে না হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার মাসির বাড়ি, আবার আমার মেয়ের নিজের পিসির বাড়ি। তো আমাদের সম্পর্কটা একটু অন্যরকম, একদিকে আমার ননদ হয়, একদিকে বৌদি হয়, তোমরা বুঝতেই পারছো। তো ওই বাড়িতে ও নিজের মতোই থাকে। তো সেখানে গিয়ে আর কি কি বলবো তোমাদের, বলতেও আমার একটু কেমন লাগছে। সেখানে গিয়েও একটু এলোমেলোভাবেই আর কি শুয়েছিল, চুল চিরুনি করেনি, নিজের বাড়িতে যেরকম থাকে সেভাবেই থাকে। তো হঠাৎ একজন আমাদের রিলেটিভের মধ্যেই হঠাৎ করে বলে ফেলে যে মা তো সেই সেজে গুজে এসেছে, তার মেয়েকে দেখো কিভাবে ভিখারির মতো নিয়ে এসেছে। তো কথাটা শুনে এত খারাপ লেগেছে আমার মেয়েকে তোমরা দেখতেই পারছো, ও যে জামাটা পরেছে, জামাটা কি খারাপ পরেছে বলো? আমার একটা মাত্র সন্তান, কোনো মা কি চায় একটা মাত্র সন্তানকে অভাবে রাখতে, খারাপভাবে রাখতে? আমার বাবা ছিল না, দাদা ছিল না, মা কষ্ট করে মানুষ করেছে, জামা কাপড় কপালে কম জুটলেও আমরা কষ্টে মানুষ হয়েছি, সেটা আমি মানি। কিন্তু আজকালকার দিনে কেউ কিন্তু নিজের বাচ্চাকে খারাপভাবে রাখে না। সবাই চায় যে নিজে আমি একটা ছেঁড়া নাইটি ছেঁড়া শাড়ি পরবো, তবু আমার বেবিকে আমি ভালোভাবে রাখবো। তো যাই হোক, এরকম কথাটা শোনার পর আমার মন মানসিকতা আর ছিল না ভিডিও করার। এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এতটুকুই করেছি। পুজো হয়ে গেছে, হোমযজ্ঞ হয়ে গেছে, এখন এসেছে পুকুরে মাকে দুধকলা ভাসাতে। তো আমি ভিডিও করছিলাম। আমার পুজো দেওয়ার পর শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, খুব ক্লান্ত লাগছিল। তো আমি আমার মেয়েকে বলেছিলাম বাবা তুমি দুধকলা ভাসাও, আমি ভিডিও করছি।
তো যাই হোক, ও দুধকলা ভাসাচ্ছে আর এদিকে বাড়ির সবাই এসেছে দুধকলা ভাসাতে। তো ওরকম কথা শোনার পর একটু আমি রেগে গিয়েছিলাম, আর পুজো বাড়ি থেকে রাগ করে বাড়ি চলে আসি। তারপরে যে ভিডিও ক্লিপগুলি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। প্রসাদ, খিচুড়ি প্রসাদ হয়েছিল, অনেক আনন্দ ফুর্তি হয়েছিল, সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আর কি। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর যদি সে আমার ভিডিওটা দেখে থাকে, আমি তাকে আরেকবার বলছি যে ড্রেস পোশাক দেখে না মানুষের কি বলবো, ভদ্রতা বিচার হয় না। ভদ্রতা, সভ্যতা হচ্ছে নিজের কাছে। তুমি যদি ছেঁড়া জামা কাপড় পরে থাকো, কিন্তু তোমার স্বভাবটা যদি তুমি ভালো রাখো না, দেখবে সবার কাছে ভালোবাসা পাবে। শুধু দালান বাড়ি, গায়ের রঙটা পরিষ্কার আর ভালো জামা কাপড় পরলেই মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হতে গেলে সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে মানসিকতা। সেটা তোমাকে ঠিক রাখতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।